আরিশাস হোম রেসিপিতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি, ইলিশ পোলাও। ইলিশ মাছ দিয়ে আমরা যাই রান্না করি না কেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়। চলুন দেখে নেওয়া যাক এই ইলিশ পোলাও রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে। ইলিশ পোলাও রান্নার জন্য এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই মাছটা আমি রান্নার জন্য নিয়েছি হাফ কাপ টক দই, 1/3 কাপ পেঁয়াজ বাটা, হাফ টিস্পুন কাঁচামরিচ বাটা, হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, আর নিয়েছি আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো। প্রথমেই আমি মাছটা একটু লবণ আর টক দই দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছটা একটু মেখে নিব। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। চালটা আমি 10 মিনিটের জন্য পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে ছেঁকে নিব। আর পোলাওটা রান্নার জন্য আমি নিয়েছি এখানে হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, 1 টুকরো ছোট দারুচিনি, একটা তেজপাতা, আস্ত কাঁচামরিচ, আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। একটা প্যানে আমি 1/3 কাপ সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল অথবা সর্ষের তেল যে কোনো একটি দিয়েও রান্না করতে পারেন, আবার দুটো মিক্স করেও রান্না করতে পারেন। আমি মাছটা রান্না করব সর্ষের তেল দিয়ে। 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব, দিয়ে আমি একটু এটা নেড়ে নেব। এবার আমি কাঁচামরিচ বাটা আর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমি মাছটাও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ। এখন আমি আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, মাঝারিতে করে দিব, দিয়ে আমি এটা একটু মশলার সাথে মাছটা মিক্স করে নিব। এই পাশটা যখন হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে দিব। মাছটা আমি উল্টে দিয়েছি। মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা খুব নরম থাকে ইলিশ মাছ, তাই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই চেষ্টা করবেন খুব কম নাড়াচাড়া করার। আমি এখন 5-6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এটা ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। মাছ রান্না একদম শেষ। আমি লবণটাও চেক করে নিয়েছি, মাছের লবণটাও পারফেক্ট আছে। এখন আমি মশলা থেকে মাছগুলো একটা একটা করে তুলে একটা পাত্রে নিব। যখন আমি পোলাও রান্না করব তখন এই মশলাটা আমি পোলাওতে দিয়ে দিব। পোলাও রান্নার জন্য আমি একটা প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে পোলাওটাও সর্ষের তেলে রান্না করতে পারবেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। দিয়ে দিব একটা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি। পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব, আর সাথে হাফ টিস্পুন আদা রসুন বাটাও দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি চালটা একটু ভেজে নিব। চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি।
চালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর যখন চালটা নাড়াচাড়া করা হবে একটা শন শন শব্দ হবে, তখনই বুঝতে হবে চালটা একদম ভাজা পারফেক্ট। আমি এখানে 2 কাপ চালের জন্য আমি 4 কাপ গরম পানি দিয়ে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে একটু বাড়িয়ে দিব, মাঝারি আঁচে থাকবে। চালটা যখন একটু ফুটে উঠবে এ পর্যায়ে আমি মাছ রান্নার যে মশলাটা ছিল সবটুকু মশলা আমি পোলার সাথে মিক্স করে নিব। চুলার আঁচটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। পোলাও রান্না শেষ। এবার আমি কিছু পোলাও তুলে একটা বাটিতে রাখবো। পোলাওর উপরে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো দেয়া শেষ। এবার আমি মাছের উপরে বাকি পোলাওগুলো এভাবে সমান করে দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি 5 মিনিট দমে রেখে দিব ঢেকে। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ইলিশ পোলাও রান্না শেষ। এখন আমি এটা সার্ভ করে আপনাদের দেখাবো। চেষ্টা করেছি একদম সহজভাবে কম মশলায় ইলিশের ফ্লেভারটা অটুট রেখে মা খালাদের নিয়মে রান্না করতে। ইলিশ পোলাওতে মশলার পরিমাণটা একটু কম দেওয়া হয় যেন ইলিশের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। এখন যেহেতু ইলিশের ভরা মৌসুম চলছে, তাই চেষ্টা করবেন এই মজাদার রেসিপিটি রান্না করার। রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। রেসিপিটি যদি আপনাদের উপকারে আসে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।